नमस्कार सैंडी चक इन्फो चैनले आपनादेरके स्वागतम। गतकाल एकटी पीडीएफ फाइल ডিআই অফিস থেকে এইচওআইদেরকে ফরওয়ার্ড করা হয়েছিল। সেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা গেছে উচ্চশ্রী সম্পর্কে। সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলোরই বাংলা একবারে চুলচেরা বিশ্লেষণ করে আমি দেখাচ্ছি। তাহলে এখান থেকেই আপনাদের ব্যাপারটা অনেক প্রশ্নের উত্তর তো পাবেনই, এছাড়াও অনেক ব্যাপার আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণরূপে। যেমন ধরুন প্রথমে যে রয়েছে, হাউ মেনি অ্যাপ্লিকেশন অফ টিচার্স ক্যান বি ফরওয়ার্ডেড বাই দ্য এইচওআই অ্যান্ড হুইচ বেসিস। তো এর উত্তরটা দেওয়া আছে, আমি ইংরেজিটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বাংলাটাও বলে দিচ্ছি যে টোটাল টিচারের স্ট্রেংথের 10%-এর বেশি জনের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করা যাবে না এইচওআই এন্ড থেকে। ও 2015 সেকেন্ডারি এর রুলস অনুযায়ী এই 10%-এর প্রায়োরিটি পাবেন এবং এটা বয়সের দিক থেকে সিনিয়র টিচারকেই দেওয়া হবে। এবার আসি 2 নম্বরে, ইফ অল দ্য টিচার্স অফ এ পার্টিকুলার সাবজেক্ট অ্যাপ্লাই ফর ট্রান্সফার অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ দেয়ার ট্রান্সফার হু উইল টিচ দ্য সাবজেক্ট। এর উত্তরটা দেখুন কি হবে। একটি নির্দিষ্ট সাবজেক্টের জন্য যদি অনেকেই অ্যাপ্লাই করেন ও ওনাদের ট্রান্সফার হলে কে ওই সাবজেক্ট পড়াবে বিদ্যালয়ে, সেক্ষেত্রে স্কুল অথরিটি নাম্বার অফ সাবজেক্ট টিচারের ও রোল স্ট্রেংথ কনসিডার করে দেখবে, ও যদি দেখা যায় যে ট্রান্সফারের ফলে ওই সাবজেক্ট টিচারের সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে বা রোল স্ট্রেংথের সঙ্গে ঠিক মিলছে না, সেক্ষেত্রে স্কুল অথরিটি অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করতে নাও পারে, আবার যদি করেও তাহলেও এসএসসি অ্যাপ্লিকেশান রিজেক্ট করবে। 3 নম্বরটা খুব ভালো, যদি কোনো অ্যাপ্লিকেন্ট প্রেফার ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু ওই 2 নম্বরে যে অ্যান্সারটা ছিল সেটা কিন্তু আর কাজ হবে না। সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করতে হবে এবং এসএসসি পরবর্তীতে ওই ভ্যাকেন্সি ফিল আপ করবে। প্রেফার ক্যাটাগরিগুলো আপনারা আগেই জেনে গেছেন, মেডিকেল গ্রাউন্ড, ফিজিক্যালি ডিসেবলড, তারপরে ফিমেল ইনকামবেন্ট ফেসিং সিরিয়াস প্রবলেম অ্যাটসেট্রা যেগুলো আছে সেগুলোতে যদি করে থাকে তাহলে কিন্তু 2 নম্বরে যেটা ছিল সেটা কিন্তু আর কাজ হবে না, সেক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড করতে হবে। এবারে 4 নম্বরটা আসি, ফর হোয়াট টাইপ অফ ডিসিজ অ্যান অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপ্লাই অন মেডিকেল গ্রাউন্ড। এটা আপনারা সবাই এগুলো জানেন কোনগুলো আছে। সেখানে ছিল হিজ অ্যান্ড হার সন, ডটার, স্পাউস সাফারিং ফ্রম ম্যালিগেন্ট ডিসিজেস, সেভার হার্ট ডিসিজেস, রেনাল ফেলিওর, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান অ্যাটসেট্রা, এগুলো আপনারা সব জেনেই গেছেন। এবার 5 নম্বরটা দেখুন, হোয়াট উইল বি দ্য ফেট অফ অ্যাপ্লিকেন্ট সিকিং ট্রান্সফার অন এনি অফ দ্য অ্যাবাভ স্টেটেড 4 গ্রাউন্ড ইফ অল 3 চয়েস আর। যদি 3টে চয়েসের করার পরে যদি কোনো স্কুল না পেয়ে থাকে তাহলে তখন কি হবে? যদি এরকম হয়ে থাকে তাহলে ওই স্কুলগুলো যদি কোনোটাই না পেয়ে থাকেন তাহলে ওই স্কুলগুলোর কাছাকাছি কোনো স্কুলকে দেয়া হবে। অর্থাৎ যদি প্রেফার গ্রাউন্ডে কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু তার স্কুল না পেলেও তাকে পাশাপাশি কোনো একটা স্কুলে দেয়া হবে। অনেকটা ভালো দিক এটা একটা। এরপরে পরের পয়েন্টে আসি, হোয়াট উইল বি দ্য ফেট অফ অ্যাপ্লিকেন্ট সিকিং ট্রান্সফার অন এনি আদার রিজন ইফ অল 3 চয়েস আর নট অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম অফ কনসিডারেশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য অথরিটি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হবে। তাহলে কি হলো, মেডিকেল বা প্রেফার গ্রাউন্ড ছাড়া যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন এবং তার চয়েসেবল স্কুলগুলো কোনোটাই পেলেন না স্কোরের ভিত্তিতে, তখন কি হবে? অন্য আদার রিজনে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তখন হবে তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে এবং অ্যাপ্লিকেন্টকে ব্যাক করে দেওয়া হবে। হোয়েদার হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু সাবমিটেড টু হায়ার লেভেল, না, এক্ষেত্রে কোনো রকম হার্ড কপি জমা করতে হবে না, এটির উত্তর। তারপরে বলছে, ইন আদার গ্রাউন্ড ট্রান্সফার অ্যাপ্লিকেশন if more than one application for a single vacancy is received, on what basis consideration will be made? আদার গ্রাউন্ডে
একটা জায়গার যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ে থাকে একটা স্কুলের জন্য, তাহলে তখন কিভাবে বিবেচনা করবেন সেটা এসএসসি বিবেচনা করবে অ্যাকর্ডিং টু স্কোরের ভিত্তিতে অবশ্যই বিবেচনা করা হবে। তার পরের পয়েন্টটা দেখুন, ইন কেস অফ 2 or more incumbent securing same marks, then who will get the vacancy? যদি দুজনেরই সমান স্কোর হয়ে যায় তাহলে তখন কে পাবে? এটার উত্তর একটু বেশ মজাদার। যিনি আগে অ্যাপ্লাই করেছেন উনি পাবেন, তাহলে পরিষ্কার হয়ে গেল। তারপরেরটা দেখুন, ইফ অ্যান ইনকামবেন্ট অ্যাভেল ট্রান্সফার অর্ডার আর্লিয়ার whether that employee can apply for transfer now, যদি আগে কোনো অ্যাপ্লিক্যান্ট ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে কি সে পুনরায় আবার নিতে পারবেন? বলছি such incumbent can apply for transfer again after 5 years since joining on transfer. হ্যাঁ পারবেন, যে ট্রান্সফারটা আগে নিয়েছিলেন সেটা মিনিমাম 5 বছর সেখানে থাকতে হবে সেই স্কুলে, তারপরে আবার তিনি নিতে পারবেন। 12টা দেখুন, if an incumbent refuse transfer order earlier whether that employee can apply for transfer now, আগে যদি রিফিউজ করে থাকেন তাহলে কি আবার অ্যাপ্লাই করতে পারবেন? তো এখানে দেখুন বলছে such incumbent shall not be allowed to submit application before completion of 7 years from that refusal of transfer. 7 বছর তিনি করতে পারবেন না, যেদিন রিফিউজ করেছিল সেই দিন থেকে 7 বছর পরে আবার তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি 13 নম্বর পয়েন্টে, if an incumbent is unable to enter into the portal for want of email ID, mobile number, PAN number in his or her personal profile in ISMS portal, what can he or she do? তার কি করা উচিত? যদি তিনি পোর্টালে না ঢুকতে পারেন, যদি আপডেটেশনের দরকার হয় মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেক্ষেত্রে HOI-কে বা SIS-কে অবশ্যই আবেদন জানাবেন যে তার প্রোফাইলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাড করে দেওয়ার জন্য। তারপরে পয়েন্ট, ইজ দেয়ার এনি টাইম লিমিট ইন অর্ডার টু ডিসপোজ অফ পেন্ডিং অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট লেভেল? এরকম কি কোনো সময় বৈধতা আছে যে কোন লগ ইনেতে কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশানটা রাখতে পারবেন? হ্যাঁ আছে। দেখুন এক্ষেত্রে কী হবে, SI, HOI, DI, DPSC এগুলো 14 দিন রাখতে পারবেন অ্যাপ্লিকেশান পড়ার পরে। SSC লেভেল রাখতে পারবে 21 দিন, আর WBSC রাখতে পারবেন 1 দিন, আর প্রাইমারি এডুকেশন রাখতে পারবেন 7 দিন। ইফ অ্যান ইনকামবেন্ট আপলোড গুগল ম্যাপ ইন সাপোর্ট অফ ডিস্টেন্স উইল বি ইট এন্টারটেল, এটা কি নিতে পারবেন? গুগল ম্যাপ থেকে সার্টিফিকেট অবশ্যই নিতে পারবেন, এটাই সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, এটাই গুগল ম্যাপ থেকে ডিস্টেন্স সার্টিফিকেট দেওয়া। এটা আছে একটু দেখে নিন। ক্যান অ্যাপ্লিকেশন বি সেন্ট ব্যাক ফ্রম ভেরিয়াস লেভেল উইদাউট রিজন? অ্যাপ্লিকেশন কি ভেরিয়াস লেভেল থেকে উইদাউট রিজন কোনো কারণ ছাড়া ব্যাক করতে পারেন? কখনোই না, ভ্যালিড কারণ দিতেই হবে। যদি ভ্যালিড কারণ না দেওয়া হয় তাহলে কোর্ট কেসের জন্য কিন্তু ব্যবস্থা নিতে হতে পারে, কোর্ট কেস হতে পারে। আর 17 নম্বর পয়েন্টটা বলছে, দ্য ইনকামবেন্ট হ্যাজ মেড এ মিস্টেক ডিউরিং হিজ আর ফর্ম ফিল আপ প্রসিডিওর, নাও হি আর সি ওয়ান্টস টু নো হাউ টু রেকটিফাই ইট। যদি ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেন্ট কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তিনি কি রেকটিফাই করতে পারেন? অবশ্যই করতে পারেন। HOI বা SIS-কে আবেদন জানাবেন যে তার অ্যাপ্লিকেশনটি ব্যাক করে দেওয়ার জন্য, ব্যাক করে পুনরায় তিনি এডিট করে আপডেট করে আবার পুনরায় নতুন তথ্য দিয়ে অ্যাপ্লিকেশনগুলি আবার HOI লেভেল বা পাঠাতে পারবেন বা SIS লেভেলে পাঠাতে পারবেন। এগুলি ছিল গতকালের 17টির যে প্রশ্ন উত্তর ছিল তার চুলচেরা বিশ্লেষণ করে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে টিপে দেবেন পরবর্তী কোনো ভিডিও এলে যাতে আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।